হাই, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ প্রজেক্ট। যে প্রজেক্টটাতে আমি প্রতিদিন একটা করে নিউজের আর্টিকেল আপনাদেরকে পড়ে শোনাবো অ্যান্ড এটা নিয়ে কথাবার্তা বলবো টুকটাক। ওকে, সো এটা হয়তো ইন ফিউচার একটা পেইড কোর্সে পরিণত হতে পারে, বাট বর্তমানে ফ্রি আছে। আমি সবার সাথেই শেয়ার করবো। লেটস ওয়াচ, লেটস গো। আচ্ছা, এই আর্টিকেলটা মূলত হচ্ছে দ্য আগলিনেস ওভার বিউটিজ রিল। আচ্ছা, বিউটি নামে একজন শিক্ষিকার একটা রিল ভাইরাল হয়েছিল। আনফর্চুনেটলি আমার ওই রিলটা দেখা হয় নাই। সো ওই রিল নিয়ে নাকি অনেক আলোচনা সমালোচনা হয়েছে, অনেক ট্রোল হয়েছে। ভাই আমি বুঝলাম না, আমার আমার নিউজ ফিডে কেন আসে নাই। যাই হোক, সেটা নিয়ে হচ্ছে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে ডেইলি স্টারে। সো ভাবলাম ওয়াই নট এটা দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, আমরা প্রতিদিন যেহেতু একটা করে আর্টিকেল পড়বো। ওকে, লেটস ওয়াচ। আমাদের টার্গেট হচ্ছে পড়বো অ্যান্ড হচ্ছে কিছু ওয়ার্ড, স্পেশালি আমার টার্গেট হচ্ছে ওয়ার্ড শেখাটাই আমার সবচেয়ে বড় টার্গেট এখানে। ওকে, ফর সামওয়ান হু হ্যাজ বিন ভিশাসলি ট্রোলড। আচ্ছা, ভিশাসলি মানে হচ্ছে খুব মারাত্মকভাবে বা খুব হিংস্রভাবে। আচ্ছা, এটা আই থিঙ্ক এইভাবে আমরা একটু মার্ক করে ফেলি, যে কিনা হচ্ছে ভিশাসলি ট্রোলড হয়েছে ফর অ্যান ইনোকিউয়াস রিল। ইনোকিউয়াস, এটা ওয়ার্ড স্মার্টের একটা ওয়ার্ড। আমি বাই দ্য ওয়ে ওয়ার্ড স্মার্ট ওয়ান মোটামুটি শেষ করছি, টুটাও শেষ করার পথে। ওকে, সো এটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট ওয়ানে আছে। আচ্ছা, ইনোকিউয়াস, ইনোকিউয়াস মানে হচ্ছে নিরীহ। নিরীহ একজন মানে একটা ইনোকিউয়াস রিল, একটা নিরীহ রিল বানাইছিল। আচ্ছা, ওকে, তার নাম ছিল হচ্ছে বিউটি, যে হচ্ছে রিলটা তৈরি করছিল। ওকে, আচ্ছা, তার নাম ছিল হচ্ছে বিউটি, বিউটি রানী পাল, আ হেড টিচার, যেখানে একজন হেড টিচার ছিল অফ আ প্রাইমারি স্কুল ইন সিলেট, হ্যাজ শোন রিমার্কেবল রেজিলিয়েন্স। আচ্ছা, এই যে বিউটি, উনি ছিলেন হচ্ছে ওই কী বলে সিলেটের একটা স্কুলের হেড টিচার, অ্যান্ড যিনি কিনা হচ্ছে আয় হায়, এটা তো হচ্ছে এইভাবে শোনা যায়। আচ্ছা, ওকে, হ্যাজ শোন রিমার্কেবল রেজিলিয়েন্স। আচ্ছা, রিমার্কেবল রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স মাইন্ডে কি? রেজিলিয়েন্স মানে হচ্ছে স্থিতিস্থাপকতা, এরকম একটা ওয়ার্ড মানে আমি বাংলাতে খুঁজে পাইছি, স্থিতিস্থাপকতা। বাট এইখানে যেটা যেভাবে অ্যাপ্লাই হয়েছে আই থিঙ্ক সেটা হচ্ছে এই যে এত কিছু হয়েছে, ভিশাসলি হচ্ছে কি বলে, এত এত হিংস্রভাবে তাকে অ্যাটাক করা হয়েছে, ট্রোল করা হয়েছে একটা নিরীহ রিলের জন্যে। অ্যান্ড এটার পরেও সে হচ্ছে রেজিলিয়েন্স দেখাইছে, স্থিতিস্থাপকতা দেখাইছে, বা হচ্ছে সে ধরেন এটাতে খুব বেশি বিচলিত হয়ে যায় না, বা হচ্ছে খুব মানে থাকে না যে এত ট্রোলের শিকার হয়েছে সে একদম একদম ভেঙে পড়ছে, এরকমটা না, সে যথেষ্ট রেজিলিয়েন্স দেখাইছে। আচ্ছা, সে আবার ধরেন আবার চনমনে হয়ে গেছে। আচ্ছা, ওকে, রিসেন্টলি সাম্প্রতিক আ ভিডিও অফ হার, তার একটা ভিডিও ইনে আচ্ছা কেয়ার ফ্রি, আচ্ছা মানে একদম ধরেন কেয়ার ফ্রি ভাবে, কেয়ার ফ্রির বাংলা কি মানে উদাসীন বলা যায় না, ধরেন কেয়ার ফ্রি, কেয়ার করে না। আচ্ছা আচ্ছা, ওকে, এই পারফেক্ট বাংলা পাইতেছি না। ওকে, আচ্ছা, তার কেয়ার ফ্রি মুডে সে হচ্ছে রোমিং অ্যারাউন্ড, সে হচ্ছে জাস্ট ঘুরে ফিরে বেড়াইতেছিল অ্যান্ড হচ্ছে সে একটা রিল তৈরি করছিল। ওকে, roaming around her school against the backdrop of a popular বাংলা এইটিজ। আচ্ছা, কোন একটা বাংলা ওই যে এইটিজে কোনো একটা বাংলা সঙ্গের মানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে সে হারাহারি করতেছিল, এরকম একটা রিল ছিল হয়তো বা। আচ্ছা, এইটিজ নাম্বার। ওকে, স্পার্ক আচ্ছা স্পার্ক মানে একদম জ্বলে উঠছে, সেটা হচ্ছে ভিরুল্যান্ড, ভিরুল্যান্ড মিসোজিনি। ভিরুল্যান্ড মানে হচ্ছে মারাত্মক, ভিরুল্যান্ড মানে হচ্ছে মারাত্মক। সো মারাত্মক একটা মিসোজিনির স্পার্ক হয়েছে, মানে জ্বলে উঠছে মিসোজিনি। মিসোজিনি আই হোপ সবাই জানেন যে হচ্ছে নারী বিদ্বেষ, এটাকে বলা হয় মিসোজিনি। ওকে, অ্যান্ড মোরাল পলিসিং। আচ্ছা, মোরাল পলিসিং ওই যে ধরেন যারা হচ্ছে ফেসবুকে বা হচ্ছে এই যে বিভিন্ন কমেন্ট টমেন্ট করে অন্যদের সম্পর্কে, এই তুমি এটা ঠিক করো নাই, তুমি সেটা ঠিক করো নাই, তোমার কাপড় ঠিক করো, ওটা ঠিক করো, তারা হচ্ছে মূলত মোরাল পলিসিং করে। ওকে, সুন আফটার দ্য রিল ওয়াজ আপলোডেড, দ্য রিল আপলোড হওয়ার পরপরই সবাই এরকম মোরাল পলিসিং শুরু করে দিচ্ছে। আচ্ছা, আমি একটু এটা টান দিয়ে একটু একটু নিচের দিকে যাওয়ার ট্রাই করি। ওকে ওকে, স্ক্রল করে। ওকে, আচ্ছা, আই থিঙ্ক এটা যদি আমি ম্যাজিকেরটা হইলেই বেটার। ওকে, লেটস গো। আচ্ছা, আপলোডেড, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সো মোরাল পলিসিং শুরু করেছে অনেকে। সুন আফটার, ওটার ঠিক পরপরই দ্য রিল ওয়াজ, আচ্ছা ওই আপলোডের পরপরই এরকমটা হয়েছে। ওকে, তারপরে আসেন হচ্ছে সেভারাল ফেসবুক পেজেস, অনেকগুলো ফেসবুক পেজ ইমার্জ টু। আচ্ছা, ইমার্জ টু মানে হচ্ছে ধরেন উদ্ভূত হওয়া বা শুরু হওয়া, ইমার্জ বের হয়ে আসা। ওকে, ইমার্জ টু স্প্রেড দ্য ভিডিও, তারা একদম ধরেন উদ্ভূত হয়েছে ওই ভিডিওটাকে স্প্রেড করে দেওয়ার জন্য বা ছড়াইয়া দেওয়ার জন্য বা ছড়িয়ে দেওয়ার জন্য উইথ ভিশাস রিমার্কস। আচ্ছা, ওই ভিশাস শব্দটা আবার আসছে, হ্যাঁ, খুবই হিংস্র কোনো একটা তাদের আছে রিমার্কস। ইট ওয়াজ ব্র্যান্ডেড অ্যাজ ভালগার। আচ্ছা, এটাকে ব্র্যান্ড করে মানে এটাকে ঠাপ্পা দেওয়া হয়েছে অ্যাজ এ, মানে শিল দেওয়া হয়েছে বা হচ্ছে ব্র্যান্ড করা হয়েছে অ্যাজ এ ভালগার, এটাকে সবাই ভালগার বলতেছিল। ওকে,
ডিসপ্লেইং ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, তারা বলতেছিল যে এটা একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার আর কি, অন দ্য পার্ট অফ আ প্রাইমারি স্কুল টিচার। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আচ্ছা, অনেকেই বলতেছে যে একজন প্রাইমারি স্কুলের টিচার একটা মানে এরকম গান দিয়ে তারা সে নাচানাচি করতেছে, সো এটা খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ এ স্কুল টিচার। আচ্ছা ওকে, দেয়ার ওয়ার কলস ফর অ্যান ইনভেস্টিগেশন ইনটু ওয়েদার, আচ্ছা এটা মানে একটা ইনভেস্টিগেশনের জন্য বলা হয়েছে যেটা কিনা ওয়েদার মানে উনি কি এটা করতেছে কিনা, যে উনি কোনো কিছু ভায়োলেট করছে কিনা, ভায়োলেট করছে কিনা এনি কোড ওই স্কুলের, আচ্ছা অফ কন্ডাক্ট ফর গভর্নমেন্ট টিচার্স, আচ্ছা গভর্নমেন্ট টিচার হিসেবে উনি কোনো কোড বা কোনো নিয়ম উনি ভায়োলেট করছে কিনা। কোডকে এখানে হচ্ছে অ্যাজ এ নিয়ম বলা হয়েছে। যেমন আমরা আইনের ছাত্ররা হচ্ছে কোড, যেমন হচ্ছে আমরা সিভিল প্রসিজার, কোড অফ সিভিল প্রসিজার, কোড অফ ক্রিমিনাল প্রসিজার, আমাদের যে আইনগুলোকে আমরা কোড বলি। সো এটা কোডকে আপনি নিয়মকানুনকে কোড বলতে পারেন। ওকে আচ্ছা, তারপর আসেন হচ্ছে ইয়েট ডেসপাইট অল দিস, আচ্ছা এইগুলা সত্ত্বেও, আচ্ছা ডেসপাইট হচ্ছে এটা সত্ত্বেও, ডেসপাইট আরেকটা আছে হচ্ছে ইনস্পাইট থাকলে সাথে একটা অফ হইতো, ইনস্পাইট অফ। ওকে, এগুলা সত্ত্বেও অল দিস বিউটি, আচ্ছা বিউটি বলতে ওনার নাম বিউটি, আচ্ছা হ্যাজ শোন উনি প্রকাশ করছে কারেজ, অনেক সাহস প্রকাশ করছে, কারেজ। ওকে, অ্যান্ড রিফিউজ টু ডন্টেড, আচ্ছা রিফিউজ টু বি, আচ্ছা এটা প্যাসিভ ভয়েসে দিচ্ছে যে রিফিউজ টু বি ডন্টেড। আচ্ছা এইভাবে নিলে তো, আচ্ছা আমরা এখানে আমরা কন্টিনিউ করি। ওকে, কোথায় ছিলাম? সে হচ্ছে রিফিউজেস, আচ্ছা সে হচ্ছে রিফিউজ করছে বা হচ্ছে না করছে, যে রিফিউজ করছে। আচ্ছা রিফিউজের কোনো ওয়ার্ড আসলে বাংলার চাইতে আমার ইংরেজিটাই মনে থাকে বেশি। সে রিফিউজ করছে টু বি ডন্টেড, আর টু বি এটা প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, যে টু বি ডন্টেড মানে হচ্ছে ভয় দেখানো, বা আচ্ছা ভয় দেখানোই বলা যায়। ওকে আচ্ছা একটা সেকেন্ড, আমি জাস্ট, সে রিফিউজ করছে টু বি ডন্টেড মানে তাকে যেন কেউ ভয় না দেখায়, অন দ্য অনস্লট, আচ্ছা অনস্লট মানে হচ্ছে আক্রমণ, তাকে আক্রমণ করে যেন ভয় দেখাবে, এই ব্যাপারটাকে সে রিফিউজ করছে, কেউ তাকে এটা পারে না আর কি, সে মানে কারেজ সাহস দেখাইছে। ফাইলিং, আচ্ছা মানে কীভাবে সাহস দেখাইছে সেটা এর বলছে, ফাইলিং আ জেনারেল ডায়েরি, সেখানে একটা জেনারেল ডায়েরি ফাইল করছে। আচ্ছা এটা কি আরেকটু যদি, আচ্ছা ম্যান এই যে এতক্ষণ গিয়ে খুঁজে পাইছি ফাইনালি। ওকে আই এম সরি যে এতক্ষণ আমি জানি না কেউ কি দেখতেছি না এই পর্যন্ত। ওকে আমি একটু যাই, সে সাহস দেখাইছে কীভাবে, ফাইলিং আ জেনারেল ডায়েরি, একটা জেনারেল ডায়েরি বা জিডি করে সে সাহস দেখাইছে, অ্যান্ড নেমিং দ্য ফেসবুক পেজেস, ওই ফেসবুকগুলোর নাম উল্লেখ করে যারা রেসপন্সিবল, যারা কিনা দায়ী ফর স্প্রেডিং, দেখছেন এখানে কিন্তু একটা গ্রামার, যদিও আই থিঙ্ক অনেকেই জানেন, তারপর আমি শেয়ার করি, ফর স্প্রেডিং। টু এর পর যদি কোনো ভার্ব হয় সেটা V1 হয়, V1 মানে হচ্ছে বেস ফর্ম হয়, আর যদি টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন হয় সেটার পর হচ্ছে যদি কোনো ভার্ব থাকে সেটার সাথে আইএনজি যোগ হয়। ওকে সো আচ্ছা ফেসবুক পেজেস যারা কিনা রেসপন্সিবল ফর স্প্রেডিং, ছড়ানোর জন্য দ্য ভিডিও টু গার্নার কমেন্টস, আচ্ছা টু গার্নার কমেন্টস, গার্নার এটার মানেটা কি আসলে, এই গার্নার এটা অ্যাকচুয়ালি এখানে ভার্ব আকারে ব্যবহৃত হচ্ছে, দেখেন এই যে টু গার্নার। ওকে বাট গার্নারটাকে আপনি নাউন হিসেবে ব্যবহার করতে পারেন, গার্নার মানে হচ্ছে ভান্ডার, কোনো কিছুর স্তূপ, ভান্ডার, ওটাকে বলা হয় গার্নার। সো আর এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে যে আপনি ভান্ডার করতেছেন, ভান্ডার তৈরি করতেছেন, কীভাবে ভান্ডার তৈরি করতেছেন বা জমাইতেছেন। আর এখানে কী বলছে যে ওই পেজগুলো যারা কিনা হচ্ছে ওই স্প্রেড করতেছিল, যারা কিনা হচ্ছে কী বলে রেসপন্সিবল ছিল ফর স্প্রেডিং, যেখানে ছড়ানোর ওই ভিডিওটা ছড়ানোর, টু গার্নার কমেন্টস, যেখানে হচ্ছে ওই যে ধরেন কোনো একটা ভিডিও ছড়াইছি ওখানে অনেকে কমেন্ট করতেছে না, সো ওই কমেন্টগুলো জমা হইতেছে বা কমেন্ট জমাইতেছে। ওকে উইথ দ্য ইন্টেনশন মানে হচ্ছে উদ্দেশ্য, উইথ দ্য ইন্টেনশন অফ হিউমিলিয়েটিং হার, তাকে অপমান করার জন্য, এটা খুবই নর্মাল ওয়ার্ড, আমরা সবাই ব্যবহার করি আমাদের ডে টু ডে লাইফে। হিউমিলিয়েটিং মানে হচ্ছে অপমান, আচ্ছা অপমান করতে এই কাজগুলো করছে, আচ্ছা এই পেজগুলো এই ভিডিওটা ছড়াইছে। ওকে ইন অ্যান আনইউজুয়াল টার্ন অফ ইভেন্টস, আচ্ছা একটা আনইউজুয়াল টার্ন, আমরা জানি ইউজুয়াল মানে নর্মাল, আর আনইউজুয়াল মানে একটা ডিফারেন্ট কিছু একটা ঘটছে আর কি, আনইউজুয়াল ঘটনা ঘটছে, আনইউজুয়াল টার্ন ঘটছে, একটা ইভেন্ট ঘটছে। আচ্ছা দ্য ভাইরাল ভিডিওটা হুইচ ওয়াজ ইন্টেন্ডেড টু ক্রাশ হার স্পিরিট, যেই ভিডিওটা এই জন্যেই
ছাড়া হয়েছিল ওইসব ফেসবুক পেজগুলোতে টু ক্রাশ হার স্পিরিট, তার ধরেন তার কী বলে তার স্পিরিট বা তার উচ্ছলতা বা হচ্ছে তার স্পিরিট, আচ্ছা এটা বাংলা কী বলি, তার উচ্ছল থাকে না যে আমাদের স্পিরিট প্রাণবন্ত, তার প্রাণবন্ত বা এই উচ্ছলতাটাকে নষ্ট করার জন্য এই ভিডিওগুলো ছাড়া হয়েছিল। অ্যান্ড ভিলিফাই মানে হচ্ছে তাকে অপমান করা বা হচ্ছে আক্রমণ করা। ওকে, ভিলিফাই একটা সেকেন্ড আপনাদেরকে একটু দেখাই, আমি একটু 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 বড় করে দেখাই একটা সেকেন্ড। ওকে, সেটা হচ্ছে আমি যখন হচ্ছে এই নিউজটা আমি আসলে মানে ফিজিক্যাল পেপারে পড়ছি, যে আমি যখন পড়ছিলাম তখন হচ্ছে আই হোপ আপনারা দেখতে পারতেছেন, মানে এইভাবে পড়ছিলাম আর কি। সো আমি পয়েন্ট আউট করে রাখছিলাম অনেক ওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে মাঝে মধ্যে আমি ভুলে যাই। যেমন হচ্ছে ভিলিফাই মানে হচ্ছে নিন্দা করা। আমি জাস্ট একটু দেখে নিলাম, চেক করে নিলাম ভিলিফাই। ওকে, আমরা এখানে ছিলাম। আচ্ছা, যাদের কাজ তারা কেন এই ভিডিওগুলো ছড়াইছিল বা হচ্ছে আপলোড দিয়েছিল, তাকে মানে নিন্দা করা, তাকে ভিলিফাই করার জন্য, নিন্দা করার জন্য। দেখেন এটাও কিন্তু ভার্ব। আবার হচ্ছে আচ্ছা ওকে, আমরা একটু সামনে যাই। অলসো স্পার্ক ছড়াইছে, আচ্ছা ওকে, অ্যান্ড আনপ্রেসিডেন্টেড লেভেল অফ সলিডারিটি। আচ্ছা, আনপ্রেসিডেন্টেডকে এটা শব্দটা আসছে হচ্ছে প্রিসিডেন্ট থেকে। এটা আমাদের লয়ের একটা ওয়ার্ড, আমরা খুব ব্যবহার করি খুবই। প্রিসিডেন্ট মানে হচ্ছে যেটা ধরেন আগে কোনো একটা নজির ঘটছে, আগে কোনো একটা ঘটনা ঘটছে, আমরা পরবর্তীতে যখন ওইটার এক্সাম্পল টানি ওইটাকে আমরা তখন বলি প্রিসিডেন্ট। আর আনপ্রেসিডেন্টেড মানে হচ্ছে যেইটার এর আগে কখনো ওই ঘটনাটা ঘটে নাই, আনপ্রেসিডেন্টেড ঘটনা, কোনো মানে এক্সাম্পল দেখানোর মতো এরকম ঘটনা ঘটে নাই, ডিফারেন্ট ঘটনা ঘটছে। আনপ্রেসিডেন্টেড ঘটনা, আচ্ছা আনপ্রেসিডেন্টেড লেভেল অফ সলিডারিটি মানে হচ্ছে একাত্মতা প্রকাশ করছে। আচ্ছা, সো এমন সবাই মিলে ধরেন একাত্মতা প্রকাশ করছে ওই টিচারের পক্ষে। ফ্রম টিচার্স অফ হার ওন স্কুল, তার নিজের স্কুল থেকে, অ্যান্ড আদার্স অন্য টিচারদেরও আছে অ্যারাউন্ড দ্য কান্ট্রি, হোল কান্ট্রিতে। ওকে, অ্যাজ ওয়েল এস এবং আদার নেটিজেন্স মানে অন্যান্য নেটিজেনরাও। আচ্ছা ওকে, নেটিজেন মানে ধরেন সিটিজেনরা আর কি, অন্যান্য মানুষেরা, বাংলাদেশের মানুষেরা আর কি। ওকে, তারপরে হচ্ছে ধরেন ডজেন্স মানে হচ্ছে ডজনস, ওই ডজন আর কি, 1 ডজন 2 ডজন আছে। ওকে, ডজনস অফ ভিডিওস মানে ধরেন ডজনখানেক ভিডিওস ওয়ার পোস্ট করা হয়েছিল ইউজিং দ্য সেম সং, ওই সংটাই, আচ্ছা ইন এ শো অফ সাপোর্ট ফর বিউটি। আচ্ছা, অনেকেই হচ্ছে ওই সেম টাইপের রিল বানাইছে, ওই সেম গান দিয়ে সেম টাইপের রিল বানাইছে, যে অ্যাজ এ কী বলে প্রোটেস্ট বলতে পারেন, প্রোটেস্ট বা হচ্ছে ওইটার প্রোটেস্ট ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন চাইলে, মানে তার সাপোর্ট আর কি সবাই কাজটা করছে। আমি যদি হোল ইনসিডেন্ট আমার ভাই আমার জানার বাইরে, আমি সোশ্যাল মিডিয়াতে আমার সামনে আসে নাই, হয়তো এটা আমার বাবলের মধ্যে না, আমার বাবলের বাইরে ছিল হয়তো বা। অ্যান্ড অ্যাজ এ প্রোটেস্ট, আচ্ছা এই যে হ্যাঁ প্রোটেস্ট তো বললাম একটু, আচ্ছা আমি না দেখেই বলছিলাম, প্রোটেস্ট এগেইনস্ট সাইবার বুলিং। সো সাইবার বুলিংয়ের প্রোটেস্ট হিসেবে তারা সবাইটা করছে আর কি, সবাই ওই যে সেম সং দিয়ে হচ্ছে একটা রিল তৈরি করছে। লেটার পরবর্তীতে বিউটি উনি ইন এ একটা ভিডিও মেসেজ দিয়ে বলছে এক্সপ্রেসড হার গ্র্যাটিটিউড, তার কী বলে তার গ্র্যাটিটিউড আমি কীভাবে বুঝাবো, অনেক ওয়ার্ড আছে ভাই, আমার বাংলা মাথায় আসে না। আচ্ছা, মানে গ্র্যাটিটিউড আমার হচ্ছে আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আচ্ছা কৃতজ্ঞতা, ইয়াস গুড একটা ওয়ার্ড মাথায় আসে, কৃতজ্ঞতা। সে তার কৃতজ্ঞতা প্রকাশ করছে টু এভরিওয়ান, সবাইকে, ফর স্ট্যান্ডিং উইথ হার, তার সাথে দাঁড়ানোর জন্য। আচ্ছা, তার মানে তাকে সাপোর্ট করার জন্য আর কি। ওকে, ইনক্লুডিং দ্য স্টেট মিনিস্টার, এবং হচ্ছে কী বল স্টেট মিনিস্টার সহ, যে মানে আই মিন স্টেট মিনিস্টার ফর এডুকেশন, আচ্ছা শিক্ষামন্ত্রী আর কি, হু ওয়েন আস্ক, তাকে যখন শিক্ষামন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয়েছে একটু কমেন্ট অন দ্য ম্যাটার, এই ম্যাটারটাতে কমেন্ট করার জন্যে শার্পলি, সে হচ্ছে একদম শার্পলি, একদম উল্লেখযোগ্যভাবে বা শার্পলি নিখুঁতভাবে বলছে রিটোর্ট মানে ধর প্রতিবাদ করছে, রিটোর্টেড বাংলাটা আমি পারফেক্ট বাংলা কী লিখছিলাম জাস্ট শিওর হয়নি। আচ্ছা, রিটোর্টেড আমি বাংলা লিখছিলাম হচ্ছে পাল্টা জবাব, প্রতিবাদ না বলে আপনি পাল্টা জবাব বলতে পারেন। ওকে, রিটোর্টেড দ্যাট দেয়ার ওয়াজ নাথিং টু ডিসকাস, এখানে তো ভাই কিছু ডিসকাস করা নাই ভাই, অর ক্রিটিসাইজ সামওয়ান, তাকে ক্রিটিসাইজ করার দরকার নেই, ক্রিটিসাইজ সামওয়ান ফর লিসেনিং, এই যে এখানেও দেখেন যে ফরের পর আইন যোগ হচ্ছে দেখেন। আচ্ছা, ফর লিসেনিং টু এ সং অন এ উইন্ডি ডে, একটা উইন্ডি বা হচ্ছে বাতাস, ধরেন ওয়াইন্ড থেকে উইন্ডিটা আসছে। ওকে, আচ্ছা, সো একটা উইন্ডি ডেতে বা ওয়াইন্ডি কি উচ্চারণ করা যায়? আচ্ছা যাই হোক, এটা আমি পরে চেক করবো না, আপনারা একটু দেখে নিন যে কোনটা উচ্চারণ করবেন, উইন্ডি নাকি ওয়াইন্ডি। সো মানে একটা বাতাসের একটা ডেতে একজন মানুষ একটা এই কাজ করছে, এখানে তো ক্রিটিসাইজ করার কিছু নাই। ওয়াইল, যেখানে কিনা দিস স্টোরি মে সিম টু হ্যাভ আ সামওয়াট হ্যাপি এন্ডিং, এটা খুবই সুন্দর হ্যাপি এন্ডিং মনে হচ্ছে। আচ্ছা ওকে,
আচ্ছা, দ্য হোল ইনসিডেন্ট, আচ্ছা 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 আচ্ছা, আমি এখন বুঝতে পারছি এখানে কি বলছে, যে এটা হ্যাঁ যে এখন মনে হচ্ছে বাহ এটা তো সুন্দর, সবাই মেনে নিচ্ছে, সবাই সাপোর্ট করছে, তাহলে তো এটা হ্যাপি এন্ডিং, বাহ। কিন্তু না, উনি আরও কিছু বিষয় পয়েন্ট আউট করার ট্রাই করছে, সেটা হচ্ছে দ্য হোল ইনসিডেন্ট, পুরো ইনসিডেন্টটাতে আন্ডারলাইন্স, এটার নিচে একটা ধরেন ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আছে, আন্ডারলাইন মানে হচ্ছে ইম্পর্টেন্ট, যেটাকে আমরা অফকোর্স আমরা যেটাকে ইম্পর্টেন্ট মনে করি সেটাকে আন্ডারলাইন করি, যদিও আমি সবগুলোতে আন্ডারলাইন করতেছি জাস্ট টু ফোকাসটা রাখার জন্য। ওকে, আন্ডারলাইন্স দ্য ভ্যারিয়াস লেয়ার্স, অনেকগুলো লেয়ার আছে এখানে, অফ মানে লেয়ার তো স্তর আর কি, অফ হেইট, আচ্ছা হেইট ইন সোসাইটি, আচ্ছা অনেকগুলো লেয়ারের হেইট আছে এই সোসাইটিতে, এই সমাজে, টুয়ার্ডস কাদের প্রতি, উইমেন, মহিলাদের প্রতি। আচ্ছা ওকে, ওয়াচিং দ্য রিল, ওই রিলটা দেখাও, আচ্ছা পুরো লাইন পড়লে তারপর বলতে পারবো। আচ্ছা, ইট ইজ হার্ড, ওই রিলটা দেখার পর এটা খুবই কঠিন টু আন্ডারস্ট্যান্ড, আচ্ছা আমি একটু আগেরগুলো একটু মুছে নিই, নাহলে আমাদের পক্ষে সামনে যাওয়া কঠিন। আচ্ছা আপনারা বাম পাশেরটুকু ভুইলা যান, যে বাম পাশে কিছু একটা ছিল, হ্যাঁ জাস্ট ভুইলা যান। ওয়াচিং দ্য রিল, আচ্ছা এই রিলটা দেখে ইট ইজ হার্ড টু আন্ডারস্ট্যান্ড, এটা বোঝাটা খুবই কঠিন, ইট ইজ হার্ড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এক্স্যাক্টলি দিস ট্রোলস ফাউন্ড। আচ্ছা এই রিলগুলো দেখে, মানে ওই যে যারা হচ্ছে ওই পেজগুলো থেকে যারা আপলোড দিচ্ছে তাদের কথা বলছে, আমি একটু জুম করি। ওকে, ট্রোলস ফাউন্ড সো, আচ্ছা আচ্ছা, মানে এটা বোঝা খুবই টাফ যে আসলে ওরা অবজেক্টিফাই করার মতো কী পাইছে, এখানে অবজেক্ট করার মতো কী ছিল আসলে, এমন কী ছিল সো যেটা কিনা অবজেকশনেবল। ওকে, ওয়াজ ইট বিকজ শি ওর এ শাড়ি, জাস্ট বিকজ উনি কি শাড়ি পরছে এই জন্যে, এটা কি অবজেক্ট করার মতো? ওয়াজ ইট বিকজ শি ওয়াজ এ টিচার, অথবা এটা কি এই জন্যে যে উনি একজন জাস্ট টিচার, অ্যান্ড দেয়ার ফোর, যার ফলে অ্যান ইজি টার্গেট, যার ফলে এটা খুব একটা ইজি টার্গেট, উনি একজন টিচার ছিল। ওয়াজ ইট বিকজ অফ হার নেম, নাকি জাস্ট তার নামের জন্য, বিউটি, অর ওয়াজ ইট সিম্পলি বিকজ শি ওয়াজ আ ওম্যান হু লুকড লাইক শি ওয়াজ এনজয়িং দ্য ওয়েদার অ্যান্ড দ্য সং দ্যাট কমপ্লিমেন্টেড ইট। আচ্ছা, নাকি জাস্ট উনি একজন ওমেন ছিলেন, একজন মহিলা ছিলেন, এই জন্যে তাকে অ্যাটাক করা হয়েছে, ইজি টার্গেট হিসেবে অ্যাটাক করা হয়েছে। অ্যান্ড যিনি কিনা হচ্ছে তার ওয়েদারে জাস্ট সে একটা সং এনজয় করতেছিল, মানে একটা রিল তৈরি করছে যেই সংটা কিনা তার ওই সিচুয়েশনটাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, মানে হচ্ছে পরিপূর্ণ করছে, হ্যাঁ সিচুয়েশনটাকে ওই সংটা দেওয়াতে পরিপূর্ণ হয়েছে দুজন, বা ওই সংটাকে পরিপূর্ণ করছে উনি, বা উনি ওই সং, বা হচ্ছে ওই ঘটনাটা ওই সংটাকে পরিপূর্ণ করছে, বা সংটা ওনার এই ঘটনাকে পরিপূর্ণ করছে। ওকে, আচ্ছা সং দ্যাট আচ্ছা মানে ওই ঘটনাটাকে এই সংটা কমপ্লিমেন্ট করছে, পরিপূর্ণ করছে, মানে একটা পরিপূরক আর কি। মোস্ট লাইকলি ইট ওয়াজ অল অফ দি অ্যাবাভ, অথবা এরকম হয়তো, মানে সম্ভবত এটা ওই কী বল, সম্ভবত বা হচ্ছে খুবই সম্ভবত, বা মোস্ট লাইকলি। ওকে, হচ্ছে সব এই ওপরে যা যা বললো সবগুলো, যে কোনো একটা না, প্রত্যেকটাই আসলে এখানে খাটে। উনি ওম্যান এই জন্যে ওনার, তারপর আচ্ছা বাকিগুলো, আচ্ছা ওকে, আমাদের সরি আমি কেন ব্যাখ্যা করছি, আমি রিড আউট করার, আমার জাস্ট ট্রান্সলেট করার কাছে আমি ট্রান্সলেট করতেছি। ওকে, দের ইজ এ ভ্যারি লিটল লজিক, এখানে খুব ছোট একটা লজিক বিহাইন্ড অ্যাক্টস অফ বুলিস। আচ্ছা, সো এই বুলি করার পেছনে লজিকটা খুবই লিটল। আচ্ছা ওকে, ওয়েদার দে আর ইন দ্য, আচ্ছা ওয়েদার দে আর ইন দ্য, আচ্ছা স্ট্রিটস অর ইন সাইবার স্পেস, আচ্ছা আচ্ছা ওইটা সাইবার স্পেসে হোক বা রাস্তায় হোক, বুলি তো বুলি। ওকে, ওয়েমেন আর দ্য ফেভারিট টার্গেটস, আচ্ছা মহিলারা হচ্ছে খুবই কি প্রিয় টার্গেট সবার। আচ্ছা ওকে, বিকজ দে ক্যান অলওয়েজ, এটার কারণটা হচ্ছে তারা অলওয়েজ বি অ্যাকিউজ, যাদেরকে অ্যাকিউজ করা হয়, ওই যে প্যাসিভ ফর্ম অফ ইমমডেস্টি, দেখেন এখানে ওয়ার্ডটা আসছে, ইমমডেস্টি আসছে হচ্ছে মডেস্টির উল্টা, ইমমডেস্টি। ওকে, মানে হচ্ছে ওই যে কী বলে, অশালীন ওয়ার্ড। আচ্ছা, ইভেন ফর এনজয়িং অ্যান ওল্ড রোমান্টিক সং, জাস্ট উনি একটা ওল্ড রোমান্টিক সং ব্যবহার করছে, সেইখানেও মানে ইমমডেস্টি খুঁজে পাইতেছে মানুষ হাইটে। ইভেন ডিউরিং দ্য 2024, ইভেন এমনকি কী বল 2024 আপরাইজিং, অভ্যুত্থান। ওকে, আপরাইজিং ওয়েন দ্য হোল নেশন, পুরা জাতি হ্যাড ইউনাইটেড, একসাথে হয়ে গেছিলো ফর এ সিঙ্গেল কজ, একটা সিঙ্গেল কজে একসাথে হয়ে গেছিলো ওই 2024 ওয়েমেন প্রোটেস্টার্স, আচ্ছা যারা মহিলা প্রতিবাদীরা যারা, আচ্ছা ওকে, স্পেশালি দ্য মোর ভোকাল ওয়ান্স, যারা হচ্ছে বেশি ভোকাল ছিল, বেশি হচ্ছে প্রোটেস্ট করছে,
ওয়ার ইনসেসেন্টলি, যে এতক্ষণ আমরা একটা ওয়ার্ড পাইছি যেটা কিনা আমরা মার্ক করতে পারি, ইনসেসেন্টলি। আচ্ছা, এখানে হয়তো হাইলাইটার টাইপের কিছু একটা থাকার কথা না, হাইলাইট একদম মুছে ফেলছে হাইলাইট দিতে গিয়ে, হাইলাইট করতে গিয়ে। ওকে, ইনসেসেন্টলি মানে হচ্ছে কন্টিনিউয়াসলি বলতে পারেন, হ্যাঁ, অনবরত অনবরত। আচ্ছা, যারা কিনা অনবরত ট্রোলড হয়েছে, ওই ভোকাল, যেসব মেয়েরা ভোকাল ছিল বা হচ্ছে বেশি প্রোটেস্ট করছে অন সোশ্যাল মিডিয়াতে। ওকে, দ্য ট্রোলিং, ওই ট্রোলিংগুলা কন্টিনিউড মানে চলছে ওয়েন দে শো, যখন তারা শো করছে পলিটিক্যাল অ্যাম্বিশন, যখন তারা শো করছে পলিটিক্যাল অ্যাম্বিশন মানে তারা কী বলে পলিটিক্যালি অ্যাসাইন্ড হইতে, মানে পলিটিক্যালি কানেক্টেড হইতে চাইছে, তখন মানুষজন আরও বেশি ট্রোল করছে তাদেরকে নিয়ে। ওকে, আমি এগুলোর ব্যাখ্যাতে যাবো না, আমরা জাস্ট ট্রান্সলেট করতেছি। অ্যান্ড ইট রিচড অ্যাস্টোনেশিং লেভেল, এবং এটা অনেক মানে বিশাল, অনেক মারাত্মক লেভেল ধারণ করছে, অ্যাস্টোনেশিং লেভেল ওয়েন ওয়েমেন ক্যান্ডিডেটস, যখন হচ্ছে এই মহিলা ক্যান্ডিডেটরা, আচ্ছা ক্যান্ডিডেট মানে প্রার্থী আর কি, ক্যান্ডিডেটসরা ওয়ার কন্টেস্টিং দ্য 2026 ইলেকশন। আচ্ছা, তাদের মধ্যে অনেকে যখন হচ্ছে 2026 ইলেকশনে পার্টিসিপেট করতে চাইছে, তখনও তাকে নিয়ে ট্রোল করা হয়েছে। আচ্ছা, কি ওই যে এই 1 মিনিট তার কথা বলা হয়েছে কিনা কে জানে, ইন্ডিকেট করা হয়েছে কিনা, যাক এটা মানে জেনারেলি বলা হয়েছে। আচ্ছা, ওকে ওকে। আলট্রা কনজারভেটিভ, যারা কিনা কনজারভেটিভ বা হচ্ছে কনজারভেটিভ বাংলা কি মৌলবাদী করা যায় নাকি অন্য কোনো ভালো বাংলা আছে? আচ্ছা, গোড়া আর কি কনজারভেটিভ। আচ্ছা, ওকে, কনজারভেটিভ রিলিজিয়াস গ্রুপস, যারা কিনা কনজারভেটিভ, আচ্ছা কনজারভেটিভ ওয়ার্ডটাই আসলে বেশি ব্যবহৃত হয় ডিরেক্টলি, যারা রিলিজিয়াস আছে ধার্মিক গ্রুপ, যারা কিনা মেড নো কোয়ালমস অ্যাবাউট দেয়ার ডিসডেইন। আচ্ছা, ডিসডেইন মানে হচ্ছে অ্যাটাক করা, অ্যান্ড কোয়ালমস মানে হচ্ছে দ্বিধা করা, দ্বিধাগ্রস্ত হওয়া, মানে তারা কোনো দ্বিধাগ্রস্ত হয়, নো কোয়ালমস, তারা তাদেরকে অ্যাটাক করতে বা ডিসডেইন করতে বা নিন্দা করতে। আচ্ছা, ডিসডেইনের পারফেক্ট বাংলা আমি এখানে লিখে রাখছিলাম হচ্ছে অবজ্ঞা। আচ্ছা, অবজ্ঞা ওয়ার্ডটা পাইছিলাম। আচ্ছা, ওকে, অবজ্ঞায় যে ব্যবহার করলে কেমন না, আপনি আপনার মতো ব্যবহার করতে পারেন, নেগেটিভ ওয়ার্ড আর কি। তারা দ্বিধা করে নাই অবজ্ঞা করতে ফর ওয়েমেন ট্রাইং টু এন্টার পাবলিক, মানে যারা ওই ইলেকশন দাঁড়িয়ে চাইছে তাদেরকে অবজ্ঞা করা হয়েছে। ওকে ওকে, আর দুইটা কলাম আছে। ওকে, লেটস গো, দেখি আজকে কত কী করতে পারি। আচ্ছা, স্পেস রিসার্চ। আচ্ছা, রিসার্চ মানে হচ্ছে আপনার কী বলে ওই কী বলে পুনরুত্থান। সো ইটস রিসার্চ ইন রিসেন্ট টাইমস। আচ্ছা, এটা আবার হচ্ছে পুনরুত্থিত হয়েছে আর কি। অ্যান্ড ওয়েপনাইজড রিলিজিয়ন, এবং হচ্ছে রিলিজিয়নকে ওয়েপনাইজ করা হয়েছে, মানে টুল হিসেবে ব্যবহার করা হয়েছে রিলিজিয়নকে, ধর্মকে, টু ট্রাই টু পুশ ওয়েমেন, ওই মহিলাদেরকে পুশ করার জন্য বা হচ্ছে বাইরে ফেলে দেওয়ার জন্য। ওকে, বা তাদেরকে পুশ করার জন্য বা পুশ আউট করার জন্য। ওকে, রিলিজিয়নকে অ্যাজ এ টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আই থিঙ্ক একটা জুম করতে পারি চাইলে। আচ্ছা, মোরাল পুলিশিং। আচ্ছা, ওই যে মোরাল পুলিশিং যেটা বললাম, যে আপনি অনলাইনে ওই যে আপনি ওড়না পয়েন্ট নিকানোর এগুলো বলতেছেন, এগুলো হচ্ছে মোরাল পুলিশিং, বা ভালো খারাপ বিচার করতেছেন ঘরে বসে বসে। মোরাল পলিসিং বিকেম, এটা পরিণত হয়েছে ডমিনেন্ট এক্সকিউজ, একটা বিশাল আমরা এটা জানি ডমিনেন্ট মানে হচ্ছে ডমিনেট করার মতো বা বিশাল। ওকে, সো এটা একটা ডমিনেন্ট এক্সকিউজ বা বিশাল একটা এক্সকিউজে পরিণত হয়েছে ফর হ্যারাসমেন্ট অ্যান্ড ইভেন ফিজিক্যাল ভায়োলেন্স, এমনকি ফিজিক্যাল ভায়োলেন্স, কী বলে শারীরিক নির্যাতন বা শারীরিক ভায়োলেন্স মানে হচ্ছে নির্যাতন না, ঠিক ধরেন মানে অলওয়েজ ঝামেলায় থাকার, মারপিট করে, এগুলো হচ্ছে ভায়োলেন্স। ওকে, দ্য নিউ গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট হ্যাজ শোন ইটস ডিসঅ্যাপ্রুভাল, এই নতুন গভর্নমেন্ট হচ্ছে ডিসঅ্যাপ্রুভ করছে এই সাইবার বুলিং, ডিসঅ্যাপ্রুভাল অফ সাইবার বুলিংটাকে ডিসঅ্যাপ্রুভ করছে। আচ্ছা, ওকে, স্পেশালি বিশেষত অফ ওয়েমেন, অফকোর্স মহিলা, বিশেষত মহিলাদেরকে, বাই অ্যানাউন্সিং, এটা অ্যানাউন্স করে বা হচ্ছে ঘোষণা করে দ্যাট ইট বলতে এখানে গভর্নমেন্টকে বুঝেছে, আচ্ছা, ইট উইল মানে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করেছে, ইট উইল ফর্ম আ ডেডিকেটেড সেল, এটা একটা ডেডিকেটেড সেল তৈরি করবে বা হচ্ছে একটা জেলখানা তৈরি করবে, টু ফাইট এগেনস্ট সাইবার বুলিংয়ের এগেনস্টে ফাইট করার জন্য, অ্যান্ড স্ট্রেংথেন শক্ত করবে বা শক্তিশালী করবে ডিজিটাল সেফটি, আ সেন্ট্রাল মেকানিজম উইল বি ক্রিয়েটেড টু রেসপন্ড, একটা সেন্ট্রাল মেকানিজম তৈরি করা হবে, এমন একটা কিছু তৈরি করা হবে, একটা মেকানিজম উইল বি ক্রিয়েটেড তৈরি করা হবে টু রেসপন্ড করার জন্য টু অনলাইন হ্যারাসমেন্টের রেসপন্ড করার জন্য, পার্টিকুলারলি বা হচ্ছে স্পেশালি বা হচ্ছে মানে ধরেন ইন্ডিকেট করে দিচ্ছে। আচ্ছা, স্পেশালি না, পার্টিকুলারলি স্পেসিফিকভাবে অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টু প্রোভাইড, এই যে দেখছেন 2+ আচ্ছা ইনফিনিট, আচ্ছা এটা খুবই নর্মালি সবাই জানে যে টু প্রোভাইড ফাস্টার সাপোর্ট, বাট অনেকে থাকতে পারে যে একদম
চায় যে একটু ধরে ধরে সবাই পড়ায়। আমি নিজেও ধরেন আমি নিজেও কেউ যদি আমাকে এইভাবে পড়ায় দিত আমি খুব চাইতাম একটা টাইমে। ওকে, অনেক সময় নিজেরা জানলেও কেউ যদি পড়ায় দেয় সেটা পড়তে খুব স্মুথ লাগে। ফাস্টার সাপোর্ট টু ভিকটিমস, আচ্ছা যেন হচ্ছে ভিকটিমদেরকে ফাস্টার সাপোর্ট দেওয়া হয়, খুব কুইক সাপোর্ট দেওয়া হয়। ইট উইল ইনক্লুড, এটাতে ইনক্লুড করা হবে বা অন্তর্ভুক্ত করা হবে আর 24 আওয়ার হটলাইন, একটা 24 আওয়ার হটলাইন তৈরি করা হবে, মানে এইরকম একটা মেকানিজম তৈরি করা হবে, এরকমটা কথাবার্তা বলা হচ্ছে। অ্যান্ড অনলাইন রিপোর্টিং, যেখানে কিনা একটা অনলাইন রিপোর্টিং পোর্টাল থাকবে, অ্যান্ড ট্রেইনড রেসপন্স টিমস, যারা একটা রেসপন্স টিম থাকবে যারা কিনা হচ্ছে খুবই ট্রেন থাকবে, যেন ইজিলি এগুলো বুঝতে পারে। কারণ বাংলাদেশে অনেকেই আছে এগুলো আসলে সাইবার বুলিং বা এগুলো সম্পর্কে স্পেশালাইজড না বা বুঝে না। হ্যান্ডেল সাইবার বুলিং কমপ্লেন, যারা কিনা হচ্ছে সাইবার বুলিং কমপ্লেইন্ট, এই যে দেখেন কমপ্লেইন্ট বলছি কিন্তু কমপ্লেইন বলে নাই, কমপ্লেইন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমরা লতে আমরা মানে মূল ব্যাপার কি ভাই, ইংরেজিগুলা আমাদের মনে হয় যে আমি লয়ের টেক্সট বুকগুলাই পড়তেছি এরকম মনে হয়। কমপ্লেইন্ট মানে আমরা হচ্ছে মানে আমরা হচ্ছে কি সিপিসি আছে এভাবে বললেও তো হয় না। মানে কি বলে আমাদের লতে এরকম দেখা গেছে কেউ যদি হচ্ছে আদালতে গিয়ে সে কোনো একটা ক্রাইমের শিকার হয়েছে, আদালতে গিয়ে হচ্ছে সে সেটা রিপোর্ট করতে চায় বা সেটা নিয়ে কমপ্লেইন করতে চায়, সেই ওইটাকেই বলা হচ্ছে কমপ্লেইন্ট। ওকে, আচ্ছা, সো মানে ওই কমপ্লেইন থেকে কমপ্লেইন্ট শব্দটা আসছে। ওকে, অল দিস সাউন্ডস প্রমিসিং, আচ্ছা এগুলো খুব প্রমিসিং মনে হচ্ছে। ইফ ইমপ্লিমেন্টেড, যদি এগুলো ইমপ্লিমেন্ট করা হয় মানে প্রয়োগ করা হয়, ওকে, বা বাস্তবায়ন করা হয় প্রপারলি, সুন্দরভাবে, পারফেক্টভাবে, ওকে। অ্যান্ড সুন মানে খুব শীঘ্রই দ্য ডেটা অন দিস ইস্যু, এই ইস্যু, আচ্ছা যেটা পেইন্টস আর ডিসমাল আছে, এখানে এই ওয়ার্ডটা আমাদের জানা দরকার। ডিসমাল মানে হচ্ছে হতাশাজনক। সো এই ইস্যুটা বা এই ডেটা, আচ্ছা আপনারা জানেন যে ডেটাকে হচ্ছে অ্যাজ এ প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়। এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম, DATUM, ডেটাম হচ্ছে সিঙ্গুলার। ওকে, আচ্ছা ডেটা, আচ্ছা পেইন্টস আর ডিসমাল, একটা ডিসমাল পিকচার, একটা হতাশাজনক পিকচার আমরা দেখতে পারলাম বা দেখা যায় এই ডেটাগুলো থেকে। আর 2024 বা হচ্ছে 2024 রিপোর্ট বলে বাই দ্য ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, আচ্ছা, অ্যান্ড মানে এটা একটা ধরেন একটা পরিসংখ্যান ব্যুরোর নাম হয়তো বা, অ্যান্ড স্ট্যাটিস্টিক্স মানে তো পরিসংখ্যান। আচ্ছা, ইউএনএফপিএ এর ফুল ফর্ম কি জানো? ইউনাইটেড নেশনস ফিমেল পাওয়ার, ভাই ভুলে গেছে, একটা সেকেন্ড কিন্তু আসলে সামনে আমরা শিখে ফেলি, আমাদের উদ্দেশ্যই তো হচ্ছে শেখা, তাই না? ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, ইউএনএফপিএ মানে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। আচ্ছা পপুলেশন, আচ্ছা ইউএনএফপিএ ফাইন্ডস পাইছে 89% নাকি, আচ্ছা 89% অফ ওয়েমেন ইউজার্স অফ সোশ্যাল মিডিয়া ইন বাংলাদেশ। আচ্ছা 89% ওয়েমেন মানে যারা কিনা সোশ্যাল মিডিয়া ইউজ করে তাদের মধ্যে 89%, আচ্ছা 89% অফ ওয়েমেন ইউজার্স, আচ্ছা মানে যারা ওয়েমেন ইউজার্স আছে তাদের মধ্যে 89%ই এক্সপিরিয়েন্সড, যারা কিনা হচ্ছে এক্সপিরিয়েন্স করছে বা হচ্ছে মানে অভিজ্ঞতা অর্জন করছে, এটা বলতে আসলে কেমন শোনায়। আচ্ছা এক্সপিরিয়েন্স যারা কিনা ফেস করছে, আচ্ছা ফেস করছে বা হচ্ছে, আচ্ছা এক্সপিরিয়েন্স করছে, আচ্ছা ওকে, এটাই বেটার। অনলাইন ভায়োলেন্স, যারা কিনা হচ্ছে অনলাইন ভায়োলেন্স ফেস করছে অ্যাটলিস্ট ওয়ান্স, যারা কিনা অ্যাটলিস্ট একবার হইলেও তারা ফেস করছে। উইথ দোজ এজ, যারা কিনা হচ্ছে এজড বিটুইন 18 and 30, যারা কিনা হচ্ছে 18 থেকে মানে 18 থেকে 30 বছর বয়স, টার্গেটেড দ্য মোস্ট, তাদেরকে বেশি টার্গেট করা হয়। ইন 2025 বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, BTRC, আচ্ছা এটার ফুল ফর্ম এটাও আমাদের জানার দরকার আই থিঙ্ক। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, আচ্ছা রিসিভ করছে 13,000 কন্টেন্ট রিমুভাল রিকোয়েস্ট রিসিভ করছে, অফ হোম, যেগুলোর মধ্যে কিনা মানে কন্টেন্ট রিমুভাল মানে কন্টেন্টগুলো যেন রিমুভ করা হয় এটা রিকোয়েস্ট পাইছে, যেগুলোর মধ্যে কিনা 90% হচ্ছে ওয়েমেন। পাস্ট এক্সপিরিয়েন্স শোস, আগের এক্সপিরিয়েন্সগুলো বলে বা দেখায় যে দ্যাট ফাইলিং কেস ফাইল করা ক্যান প্রুভ ফিউটাইল মানে হচ্ছে ব্যর্থ, এটা খুবই কমন একটা ওয়ার্ড। ফিউটাইল মানে হচ্ছে ব্যর্থ, যেগুলো আচ্ছা এগুলো ধরেন এই 90%-এর ক্ষেত্রে, আচ্ছা ওকে সরি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখা গেছে যে হচ্ছে কেস ফাইল করা এগুলো হচ্ছে ব্যর্থ, কোনো কাজে দেয় না আর কি। অ্যাজ কনভিকশন মানে হচ্ছে আপনার কি বল দোষী সাব্যস্ত আর কি, কনভিকশন রেট আর লেস দেন 3% এরকম যাদের কিনা হচ্ছে কনভিক্ট করা গেছে ফাইনালি, উইচ মিনস যেটা কিনা বলা যায়, আচ্ছা যেটা প্রমাণ করে বা হচ্ছে যেটা মনে হয়
আচ্ছা, বাংলাটা আসলে আই হোপ আপনারা সবাই এটা জানেন। উইচ মিনস যেটা কিনা ফর দ্য মোস্ট পার্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে বা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দ্য অ্যাকিউজড মানে হচ্ছে যার যার বিরুদ্ধে অভিযোগ করা হয় সে হচ্ছে অ্যাকিউজড। আমি অ্যাকিউজ করলাম, সেটা হচ্ছে আমি তাকে অভিযোগ করলাম। আর অ্যাকিউজড যাকে অভিযোগ করা হয়েছে, প্যাসিভ ফর্ম। গেট অ্যাকুইটেড সে হচ্ছে খালাস পেয়ে যায়। ফ্রি টু ফার্দার, ফ্রি হয়ে গেছে টু ফার্দার হ্যারেস, আবার গিয়ে সে হ্যারেস করে দেয়ার ভিকটিমস, তাদের ভিকটিমকে, কারণ সে ছাড়া হয়ে গেছে, হ্যারেস তো করবেই। অ্যান্ড ইভেন থ্রেটেন, এই যে দেখেন থ্রেট থেকে থ্রেটেন, এটা ভার্ব হয়ে গেছে কিন্তু ভার্ব, থ্রেটেন হচ্ছে ভার্ব। থ্রেটেন দ্যাম উইথ ফিজিক্যাল হার্ম, মানে একদম ফিজিক্যাল শারীরিক আঘাত করতেও মানে মানে থ্রেটও করে এবং শারীরিক আঘাতও করতে পারে, ওকে, বা করে আর কি। আনসারপ্রাইজিংলি, সারপ্রাইজিংলি মানে তো আমরা জানি যে হচ্ছে কি বলে অবাক করার মতো ব্যাপার, আর আনসারপ্রাইজিংলি মানে যেটা অবাক করার মতো কিছু না। মোস্ট ওয়েমেন, আচ্ছা বেশিরভাগ নারীরা ডোন্ট রিপোর্ট এট অল, অনেকে আছে রিপোর্টই করে না। অ্যান্ড আচ্ছা অ্যামাং দোজ হু, অ্যান্ড তাদের মধ্যে যারা, আচ্ছা আমরা জানি যে টু এর মধ্যে হইলে বিটুইন ব্যবহার হয়, আর হচ্ছে টু এর বেশি বেশি হইলে অ্যামাং ব্যবহৃত হয়েছে, ওকে, মাল্টিপল। দোজ হু ডু মেনি ফিল, ওকে, দে শুডন্ট হ্যাভ বদার্ড, আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা এটা আর কি বাংলা করবো, আচ্ছা তার মানে বদারই করে না যে হচ্ছে কি আর কি রিপোর্ট করবে, ওকে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, নো বডি, কেউই, উড হ্যাভ ইভেন নোন অ্যাবাউট দি চার্মিং, একদা এক সময় মানুষ হয়তো কেউ হয়তো জানতোই না যে একটা ইয়াং ওমেন, একজন কিনা হচ্ছে মানে কী বলে তরুণ মহিলা, ওকে, তরুণী মহিলা, ওকে, হু স্টাডিড ইংলিশ, যিনি কিনা হচ্ছে ইংরেজিতে পড়াশোনা করছেন অ্যাট সিলেট শাহজালাল ইউনিভার্সিটিতে বা সাস্টে আর কি, অ্যান্ড টেকনোলজি আছে, অ্যান্ড হ্যাড ডিসাইডেড, যেখানে ডিসাইড করছে হচ্ছে ডিভোট হার লাইফ, তার লাইফ উৎসর্গ করে দিয়েছে টু টিচিং চিলড্রেন, আছে এই দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিভোট টু টিচিং চিলড্রেন অ্যাট আ স্মল প্রাইমারি স্কুল ইন ফেঞ্চুগঞ্জ, আচ্ছা আচ্ছা ওই স্কুলটা আর কি ওই ফেঞ্চুগঞ্জে সিলেটের আই থিঙ্ক, ওকে। নো বডি উড নো, কেউই জানতো না বা জানে না, উড নো দ্যাট শি মেড, সে তৈরি করছে এক্সট্রা ইফোর্টস, আচ্ছা উনি হচ্ছে এক্সট্রা ইফোর্ট দেয় টু মেক লার্নিং ফান, মানে সেটাকে প্রাণবন্ত আরও বেশি ফান করার জন্য উনি অনেক এক্সট্রা ইফোর্ট দেয় যেন বাচ্চা কাচ্চারা বেশি শিখতে পারে। হার স্টুডেন্টস থ্রু সং, উনি তার স্টুডেন্টরা যেন বেশি বেশি শিখতে পারে থ্রু সঙের দ্বারা, অ্যান্ড ড্যান্স, আর্নিং হার দ্য বেস্ট টিচার অ্যাওয়ার্ড, আচ্ছা উনি বেস্ট টিচার অ্যাওয়ার্ডও পাইছে ইন ডিস্ট্রিক্ট 2026, আচ্ছা 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 2026, লিস্ট অফ অল, আচ্ছা ওকে, নো ওয়ান উড ফাইন্ড আ ভিডিও অফ হার, কেউই হচ্ছে তার ভিডিওটা খুঁজে পাইতো না, বা আচ্ছা নো ওয়ান উড খুঁজে পাইতো না, আর ওয়াকিং অ্যাবাউট দ্য স্কুল, আচ্ছা ওয়াকিং অ্যাবাউট এর অ্যারাউন্ড হলে বেশি সুন্দর হতো আই থিঙ্ক, আচ্ছা ওয়াকিং অ্যারাউন্ড দ্য স্কুল গ্রাউন্ডস উইথ আ ক্যাচি বাংলা সং প্লেয়িং ইন দ্য ব্যাকগ্রাউন্ড, রিমোটলি অফেন্সিভ, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মানে উনি একটা বলছে আর কি যে একটা এক সময় এরকম যদি হইতো যে কেউ একজন এরকম এরকম হচ্ছে কোনো একটা জায়গায় উনি গানের তালে তালে এরকম নাচতেছে বা একটা এরকম প্রকৃতিতে হাঁটতেছে, তো সেক্ষেত্রে তো মানুষ তো জানতেই পারতো না, তার মানে এটা অফেন্ডেড হওয়ার কথা তো দূর কি বাত, রিমোটলি অফেন্সিভ, ওকে ওকে। সো দিস ইজ বিকজ, জাস্ট বিকজ এখন টেকনোলজি আছে, আচ্ছা দিস ইজ বিকজ ব্যাক দেন, ওই আগে দেয়ার ওয়াজ নো সোশ্যাল মিডিয়া, তখন তার কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। ওয়ার যে আমাদের আরেকটা ওয়ার্ড শেখার মতো পাইলাম, ডিট্র্যাক্টর্স মানে হচ্ছে নিন্দুকেরা, এটা আমি পাইছিলাম হচ্ছে ইয়েতে আরেকটা, ওই যে এইচএসির প্রথম একটা গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, ওইখানে ওই যে একটা টিয়া পাখির একটা স্টোরি আছে, আমি তো নাম ভুলে গেছি কি জানো স্টোরিটার নাম। সো ওইখানে এরকম থাকে যে হচ্ছে নিন্দুকেরা খালি উল্টাপাল্টা কথা বলতো, আচ্ছা ডিট্র্যাক্টর্স, গুড। রিমেইন অ্যানোনিমাস, আচ্ছা ওই টাইমে তো হচ্ছে ডিট্র্যাক্টর বা হচ্ছে নিন্দুকেরা অ্যানোনিমাস মানে হচ্ছে আপনি ধরেন নাম পরিচয় ছাড়া আপনি ফেসবুকে কমেন্ট করতে পারতেছেন, সো আগে তো এটা পসিবল ছিল না। অ্যান্ড বি অ্যাজ ভাইল অ্যাজ দে ওয়ান্টেড, ভাইল মানে হচ্ছে খারাপ দুষ্টু মানে শয়তান, যেই ওয়ার্ড যেটাই বলেন না কেন, ভাইল মানে খুবই চমৎকার একটা ওয়ার্ড, ওকে। উই আর ইন এ ডিফারেন্ট ইরা নাও, আমরা এখন একটা ডিফারেন্ট ইরাতে আসি, যে ডিফারেন্ট একটা সময় আসি, আচ্ছা ওকে। টেকনোলজি হ্যাজ ব্রট, টেকনোলজি এই যে দেখেন এটা ইয়া কী বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, ওকে। টেকনোলজি হ্যাজ ব্রট, নিয়ে আসছে মানে নিয়ে আসছে মেনি অফ আওয়ার সাইফাই ফ্যান্টাসিজ টু লাইফ, আমাদের অনেক সাইফাই ফ্যান্টাসি বা অনেক কল্পনা যেগুলো কিনা হচ্ছে বাস্তবে নিয়ে আসছে, ওকে। বাট উইদাউট আ কোরেসপন্ডিং অ্যাডভান্সমেন্ট
কোরেসপন্ডিং অ্যাডভান্সমেন্ট ইন সোশ্যাল এনলাইটমেন্ট আছে, ওই যে সোশ্যাল এনলাইটমেন্টের কোনো হচ্ছে অ্যাডভান্সমেন্ট হয় নাই। ইনফ্যাক্ট কোয়াইট দ্য অপোজিট হ্যাজ হ্যাপেন্ড। আচ্ছা 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 ওকে, বাট এটার কোয়াইট অপোজিট। আচ্ছা আচ্ছা, উল্টাটা ঘটছে ওভার দ্য লাস্ট ফিউ ডিকেটস, কয়েক ডিকেট ধরে, কয়েক দশক ধরে। ওকে, ম্যানিফেস্টেড মোস্ট অ্যাকিউটলি। আচ্ছা অ্যাকিউটলি, ওয়াও, এই জিনিসটা তো আমি দেখি নাই, তো এই যে টান দিয়ে পুরোটা একসাথে দেওয়া যায় অ্যাকিউটলি। আচ্ছা অ্যাকিউট, অ্যাকিউট মানে এই যে এই ওয়ার্ডটা আমাদের দরকার, অ্যাকিউট। অ্যাকিউট মানে হচ্ছে ধরেন মারাত্মক বা সিভিয়ার, এটা সাধারণত ডিজিজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অসুখের ক্ষেত্রে, অ্যাকিউট ডিজিজ যেটা কিনা অনেক দিন ধরে আছে। আচ্ছা, বা একটা গুড, ভালো মানে গুড পর্যায়ে চলে গেছে, মানে গুড পর্যায়ে বলতে আই মিন একটা ধরেন একটু অ্যাডভান্স পর্যায়ে চলে গেছে আর কি, এটা এই জন্য অ্যাকিউট ডিজিজ ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, ম্যানিফেস্টেড মোস্ট অ্যাকিউটলি রিসেন্টলি, মানে লাস্ট কয়েক বছর যাবত এই জিনিসটা খুব বেড়ে গেছে আর কি, এর কিছু বলতে চাইছে। ওকে, ইন রিসেন্ট ইয়ার্স। আচ্ছা ওকে, স্মার্টফোনস, এআই অ্যান্ড dozens of social media platforms are, আচ্ছা অনেক অনেক ডজনস অফ, আচ্ছা অনেক ডজন খানেক সোশ্যাল মিডিয়া আর হচ্ছে অ্যাক্সেসিবল টু মোর, এখন অনেক মানুষের কাছে অ্যাক্সেসিবল, টিকটক লিখে নাই দেন এবার গ্রামে হচ্ছে টিকটকটা বেশি চলে। আছে বাট উইথ ইট হ্যাজ কাম আর রিসার্জেন্স। আচ্ছা রিসার্জেন্স, ওই একটা এর আগে মধ্যে পাইছিলাম রিসার্জেন্স। রিসার্জেন্স মানে হচ্ছে পুনরুত্থান বা পুনরুত্থান হয়েছে আর কি। ওকে, অফ ন্যারো, সংকীর্ণ অ্যান্ড এক্সট্রিম ইন্টারপ্রিটেশনস, একটা আচ্ছা ন্যারো এবং হচ্ছে বৃহৎ ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যার, অফ স্ক্রিপচার, স্ক্রিপচার মানে হচ্ছে ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থগুলোকে অনেক সময় এরকম ন্যারো ন্যারো ব্যাখ্যা দেওয়া হয় বা এক্সট্রিম এক্সট্রিম ব্যাখ্যা দেওয়া হয়। অ্যান্ড আচ্ছা আচ্ছা দ্যাট কন্ট্রাডিক্ট, যেটা কিনা কন্ট্রাডিক্ট করে মানে হচ্ছে বৈপরীত্য প্রকাশ করে আর কি। কন্ট্রাডিক্ট ডেমোক্রেটিক, আচ্ছা ডেমোক্রেটিক বা ডেমোক্রেটিক মানে হচ্ছে কী বলে এটা, মানে গণতান্ত্রিক আর কি। ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আইডিয়ালগুলোকে কন্ট্রাডিক্ট করে, কারণ এগুলো অনেকেই হচ্ছে ধর্মগ্রন্থকে অনেকভাবে ন্যারোভাবে কী বলে ইন্টারপ্রিট করে আর কি, ব্যাখ্যা করে। আচ্ছা, প্রোগ্রেসিভ আইডিয়ালস অ্যান্ড এমফেসাইজ অ্যান্ড জোর দেয়, এমফেসাইজ এই ওয়ার্ডটা আমাদের দরকার, এমফেসাইজ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, দ্য ইনফেরিয়র স্ট্যাটাস, খুবই আচ্ছা নিচু স্ট্যাটাস অফ ওয়েমেন। আচ্ছা মানে মহিলাদেরকে নিচুভাবে দেখানো হয়, ওই ভুলভাবে ইন্টারপ্রিট করে বা ন্যারোভাবে ইন্টারপ্রিট করে। ফর ম্যান, আচ্ছা ফর মেনি মিসোজিনি তো আপনারা আমি বলছি এর আগে, সেটা হচ্ছে নারী বিদ্বেষ। অ্যালং উইথ বাইগোট্রি, আচ্ছা বাইগোট্রি মানে হচ্ছে সম্ভবত গোড়ামি গোড়ামি গোড়ামি, আচ্ছা ধর্মান্ধতা। বাইগোট্রি মানে হচ্ছে ধর্মান্ধতা। ইজ নো লঙ্গার অ্যান এম্বারেসমেন্ট, আচ্ছা এখন আর আচ্ছা আচ্ছা মানে মানে এই যে কী বল, গোড়ামি এখন আর কোনো এম্বারেসমেন্টের কোনো কিছু না, বাট এ ব্যাচ অফ অনার, বা বরং যেটা আরও সম্মানের বিষয়, টু বি ওয়ার্ন প্রাউডলি, যেখানে হচ্ছে প্রাউডলি পড়ার মতো আর কি। লাউডলি, লাউডলি ছিল না, হ্যাঁ লাউডলি, ও অলমোস্ট শেষের দিকে। অ্যান্ড ইভেন সেলিব্রেটরি, সেলিব্রেটরি মানে মানে সেলিব্রেট করে অনেকে এই গোড়ামিটাকে। ওকে, একে অন্যকে। ওকে, আনফর্চুনেটলি টেকনোলজি হ্যাজ গিভেন, আচ্ছা কী বল আনফর্চুনেটলি বা খারাপ ভাগ্য হিসেবে, আচ্ছা আনফর্চুনেটলি বাংলা পারফেক্ট বাংলা কী হতে পারে, আচ্ছা হ্যাঁ দুর্ভাগ্যজনকভাবে টেকনোলজি হ্যাজ গিভেন দ্য স্পেস, টেকনোলজি আমাদেরকে অনেক স্পেস দিছে, অ্যান্ড রিচ ফর সাচ ডেঞ্জারাস ট্রেন্ডস টু ফ্লাওয়ার্স, আচ্ছা এই সমস্ত ডেঞ্জারাস ট্রেন্ড বা বাজে ট্রেন্ড এগুলোকে ফ্লাওয়ারিশ বা হচ্ছে ধরেন বাড়তে আরও সাহায্য করছে এই 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 স্মার্টফোনগুলা বা হচ্ছে এই আধুনিক প্রযুক্তি। ওকে, সো শিওর, আচ্ছা অবশ্যই, উই নিড সফিস্টিকেটেড সিস্টেমেটিক সিস্টেমস, আচ্ছা আমরা সফিস্টিকেটেড বা হচ্ছে ধরেন সুন্দর গোছানো একটা সিস্টেম দরকার আমাদের, অ্যান্ড হাইলি ট্রেন্ড, এবং ওই যে আগের কথাগুলো রিপিট করছে আই থিঙ্ক উপসংহার হিসেবে, পার্সন অ্যান্ড হাইলি ট্রেন্ড পার্সন, অনেকেই থাকবে যারা কিনা হচ্ছে হাইলি ট্রেন্ড থাকবে, টু ক্যাচ ধরা যাবে দ্য মিসোজিনিস্টিক সাইবার ক্রিমিনালস, আচ্ছা যারা হচ্ছে মিসোজিনিস্ট অ্যান্ড সাইবার ক্রিমিনালস যারা আর কি, হু হু হ্যাভ দ্য ক্যাপাসিটি, যাদের কিনা ক্যাপাসিটি আছে, অ্যান্ড ডিজায়ার্ড, অ্যান্ড যাদের ইচ্ছা আছে, টু ক্রিয়েট হেল, যারা কিনা হেল্প করে দেবে ফর দেয়ার ভিকটিমস, তার ভিকটিমের লাইফ হেল্প করে দেবে। আচ্ছা ওকে, বাট হাউ ক্যান উই ইনস্টিল, আচ্ছা এটা খুবই সুন্দর একটা ওয়ার্ড, ইনস্টিল মানে হচ্ছে আস্তে আস্তে প্রবেশ করানো, আস্তে আস্তে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা বা আস্তে আস্তে কোনো কিছু বাড়া আর কি। সো হাউ ক্যান উই ইনস্টিল, আমরা কীভাবে আস্তে আস্তে জিনিসটাকে বাড়াইতে পারি বা প্রবেশ করাইতে পারি, দ্য ফ্যাক্ট, এই ফ্যাক্টটা বা এই ঘটনাটা, দ্যাট রেসপেক্টিং ওয়েমেনদেরকে রেসপেক্ট করা, অ্যান্ড ট্রিটিং দ্যাম অ্যাজ ইকুয়াল হিউম্যান বিংস, তাদেরকে ট্রিট করা অ্যাজ এ ইকুয়াল
আর কম্পোনেন্টস, আচ্ছা কম্পোনেন্টস মানে হচ্ছে মানে কী বল, যেমন ধরেন আমি আমার পিসির কম্পোনেন্ট বলি না আমরা, যে কম্পোনেন্ট মানে উপাদানসমূহ। আচ্ছা, কম্পোনেন্ট অফ হিউম্যান অ্যাডভান্সমেন্টের কম্পোনেন্ট হচ্ছে মহিলাদেরকে সম্মান করা অ্যান্ড হচ্ছে ইকুয়াল রাইট দেওয়া আর কি। দ্যাট আর শার্কলি, আচ্ছা স্টার্কলি মানে হচ্ছে ব্যাপকভাবে। আচ্ছা স্টার্কলির পারফেক্ট বাংলা আমি লিখছি, এটা হচ্ছে স্পষ্টভাবে। দ্যাট আর স্পার্কলি মিসিং, আচ্ছা আনটিল উই কনফ্রন্ট দ্য কালচার, আচ্ছা যতদিন পর্যন্ত আমরা এটাকে কনফ্রন্ট করবো এই কালচারটাকে, দ্যাট নর্মালাইজেস, যেটাকে নর্মালাইজ করে ফেলছে মিসোজিনি ইন এভরিডে লাইফ, মিসোজিনি এখন নর্মালাইজ করে ফেলা হয়েছে অনেকটাই। আচ্ছা মানে এটা পুরোটা কিন্তু ওনার ভাষ্য মতে, আমি কিন্তু আবার এখানে কোনো মন্তব্য করতেছি না। উই উইল কন্টিনিউ ট্রিটিং, আমরা কন্টিনিউ করবো ট্রিট করতে দ্য সিমটমস, আচ্ছা সিমটমস মানে হচ্ছে কী বলে থাকে না যে অসুখের সিমটম, আচ্ছা বাংলা আর কি সিমটম বা হচ্ছে সিমটম মানে উপসর্গ, আচ্ছা উপসর্গ, ইয়াস মাথায় আসছে মাত্র, সিমটম উপসর্গ। ওয়াই লিভিং দ্য রুট কজ আনটাচড, আচ্ছা সরি আমি লাইনটা ধরতে পারিনি। উই উইল কন্টিনিউ, আচ্ছা ওকে, পুরো লাইনটা হচ্ছে আনটিল উই কনফ্রন্ট, আমরা যতদিন পর্যন্ত কনফ্রন্ট করবো কালচারাল, এই কালচারটাকে যে নর্মালাইজ করে ফেলা হয়েছে মিসোজিনিক ইন এভরিডে লাইফ, উই উইল কন্টিনিউ ট্রিটিং দ্য সিমটম, আমরা হচ্ছে এই উপসর্গগুলোকে ট্রিট করতে থাকবো। ওয়াইল লিভিং দ্য রুট কজ আনটাচড, আচ্ছা আমরা রুট কজটাকে আমরা আনটাচ রেখে দিচ্ছি আর কি, সো রুট কজটাকে টাচ করা লাগবে, এরকম কিছু একটা বুঝাইছে। ওকে ফাইনালি আমি শেষ করতে পারছি, থ্যাংকস গড। সো এই ছিল হচ্ছে আমার আর্টিকেল রিডিং। আই হোপ যে, আমি জানি না শেষ পর্যন্ত কেউ দেখছি কি না, যদি দেখে থাকেন তাহলে হচ্ছে আমি এটা কন্টিনিউ করবো, অ্যান্ড হয়তো বা ইন ফিউচার যদি ভালো রেসপন্স পাই আমি হয়তো এটাকে পেইড ব্যাচ নিয়ে যেতে পারি। এটা রিজনটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট খুলছি আমি, ওয়েবসাইটের নাম হচ্ছে iPori.com, অ্যান্ড এই ওয়েবসাইটে আমি শিক্ষামূলক অনেক কী বলে অনেক কোর্স লঞ্চ করার প্ল্যান আছে, এসএসসি এইচএসসি জব প্রিপারেশন প্লাস আমার বার কাউন্সিল, আমি অ্যাডভোকেট, সো ওইটার রিলেটেড কোর্সও আমার আছে বা থাকবে। ওকে, সো টাটা।